ছিল জগজনে ধর্ম কর্ম রহুদু। কলি ঘোর তিমির, তিমির শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। বলছে কলি ঘোর তিমির, কলিযুগের যে ঘোর অন্ধকার। হ্যাঁ গো মা, কলিযুগের অন্ধকারটা কোথায়? বাইরেটা সবার আলো আর ভেতরটা হরি বল হরি বল। তা বলছি মানব হৃদয়ে জীবের মধ্যে যে মায়ারূপ অন্ধকার আছে, সেই মায়ারূপ অন্ধকারে নিমজ্জিত হয়ে আমরা ভুলে গিয়েছি কে আমি, কোথা থেকে আমি এসেছি, কি আমার আসল পরিচয়, আমার কর্তব্য কি, আমার কর্ম কি, আমি কেন এলাম, কে আমার আপন, কে আমার পর, সেটুকু বিচার বুদ্ধি লোপ পেয়েছে। এই যে দেখুন আজকে এখানে এই যে হরিবাসরটা করা হয়েছে, মাঝখানে একটা লাইট জ্বলছিল, মায়েদের অসুবিধার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। তো যারা আলোর মধ্যে আছে তাদেরকে আমি দেখতে পাচ্ছি, কিন্তু পেছনের দিকে যে সমস্ত মায়েরা বাবারা রয়েছেন আমি দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? অন্ধকার আছে। এই প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান আছে। এইখানে তো আমার ভগবান বসে আছে প্রত্যেকটা জীবের মধ্যে, কিন্তু অন্ধকার। ওই যেমন অন্ধকার আছে আমি দেখতে পাচ্ছি না, আমার হৃদয়ে মায়ার অন্ধকার আছে, তাই গোবিন্দ বসে আছে, তাকে অনুভব করতে পারছি। অনুভব করতে পারবো কি করে, কখন করতে পারবো? অজ্ঞানং তিমিরং ধস্য জ্ঞানাঞ্জেন শলাকয়া চক্ষুর্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানং তিমিরং ধস্য, তিমির কথার অর্থ কি বললাম? অন্ধকার। এই যে অজ্ঞানতার অন্ধকারটা আমাদের হৃদয়ের মধ্যে আছে, জ্ঞানাঞ্জন শলাকয়া মানে জ্ঞানের শলাকয়া কথাটা হচ্ছে আলো। জ্ঞানের আলো যখন গুরুদেব দিয়ে ওই অজ্ঞানতার অন্ধকারটা দূরীভূত করবেন, তখনই একমাত্র আমরা অনুভব করতে পারব। কিন্তু মায়াময় আবদ্ধ হয়ে আমরা এমন হয়ে গেছি, সঠিক বিচার করতে পারি না। কলিযুগের মানুষের দশাটা কিরকম? স্বল্প আয়ু, আয়ুটা খুব কম সময় আমাদের হাতে, স্বল্প আয়ু। আর আমাদের মানসিকতা কিরকম? দেব কমার নেব বেশি, সবসময় বেশি প্রার্থনা করি। প্রণামী বাক্সে দেব 16 আনা, হ্যাঁ, আর ওই আধ ঘন্টা মাথা ঠুকে পড়ে আছি, গোবিন্দ এটা দাও, ওটা দাও, সেটা দাও। যতক্ষণ না লিস্ট শেষ হচ্ছে ও মাথা তুলছে না, পড়েই আছে। এই হচ্ছে মানব জীবের অবস্থা। আমরা সবাই সারা দিনে বহু জানতে অজান্তে পাপের শিকার হয়ে থাকি। কারণ আচ্ছা মা, আপনি ভাবনা চিন্তা করে বলুন তো, এই সংসারটা কি আমাদের সৃষ্টি করা? আমাদের সৃষ্টি করা নয়। আচ্ছা, এই সংসারে মায়া কি আমাদের সৃষ্টি করা? তাও নয়। এই যে পাপ পুণ্যের বিচার, এগুলো কি আমাদের সৃষ্টি করা? তাহলে সব দোষ কার? বলে ভগবানের। তো বাবা সাধ করে, ব্রাহ্মণ পরিবারের ছেলে, বাবা সাধ করে ছেলেকে গুরুকুলে রেখে এসেছে, আমার ছেলেকে জ্ঞানী হতে হবে। বহু বছর পেরিয়ে গেল, ছেলে এখন জ্ঞানী হয়েছে, সব শাস্ত্র পাঠ করে শাস্ত্রজ্ঞ হয়েছে। শাস্ত্রজ্ঞ হয়ে পিতার কাছে ফিরে এসেছে, পিতাকে প্রণাম করেছে। পিতা, কিরে বাবা, আমার তোকে গুরুকুলে পাঠানোটা সার্থক হয়েছে তো? হ্যাঁ পিতা, সার্থক হয়েছে। আমি সব শাস্ত্র পাঠ করে এসেছি। আপনি কোন শাস্ত্র থেকে, কত অধ্যায়, কত নম্বর পৃষ্ঠা থেকে আমাকে প্রশ্ন করবেন বলুন, আমি এখনই তার উত্তর দিয়ে দেব। বাহ, তা তোমার জ্ঞানের পরীক্ষা একটু নিতে হবে, না হলে আমি যে এত কষ্ট করে তোমাকে এসে পড়াশোনাটা শেখালাম, আমার তো বৃথা হয়ে যাবে। তাই একটু পরীক্ষা নি। বলো তো বাবা, পাপের বাপকে? ছেলেটা বলছে, আচ্ছা বাবা, অনেক শাস্ত্র পড়েছি, এটা তো কোথাও লেখাই নেই। বলে, তাহলে তোমার সমস্ত জ্ঞান হলো শূন্য। কি আর হলো আমার তোমাকে গুরুকুলে পাঠিয়ে? সব ভর্ষে ঘি ঢালা হয়ে গেল। যা, এতদিন আমি পরিশ্রম করে যা তোমার পিছনে ঢেলেছিলাম সব বৃথা চলে গেল। আর তুমি আরেকটা প্রশ্ন করো। বলছে, আর একটা প্রশ্ন তোমার প্রয়োজন নেই, আমি একটা প্রশ্নেই বুঝে গেছি তোমার কতটা জ্ঞান হয়েছে। তো ছেলের একটু অভিমান হয়েছে, এত কষ্ট করে পড়াশোনা করে এসেছে তো একটু অভিমান হয়েছে। ঠিক আছে, আমি থাকবোই না এর ঘরে। আর বাবা তখন বলছে, ঘরে থাকবি না তো, তোকে আমি থাকতে দেব না। যা, যেদিন তুই পাপের বাপকে খুঁজে পাবি সেদিন আমার কাছে আসি। ছেলেরও খুব অভিমান হয়েছে, পাপের বাপকে আমি খুঁজেই ছাড়বো, যার জন্য আমি ঘর ছাড়া হলাম, ওকেও আমি ঘর ছাড়া করব।
পাপের বাপকে খুঁজতে বেরিয়েছে, কেউ আর উত্তর দিতে পারছে না। ঘুরে 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 ক্লান্ত হয়ে গিয়ে একটা দেখছি গ্রামের এক কোণে একটা ছোট্ট মাটির বাড়ি, আর তার সামনে তুলসী বৃক্ষ সুন্দর করে সাজানো পুষ্প দিয়ে। মনে হচ্ছে সদ্যমাত্র কেউ যেন ওই তুলসী বৃক্ষের তলায় জল অর্পণ করে প্রদীপটা জ্বালিয়ে দিয়ে গেছে, ধূপটা দিয়ে গেছে। মাগো, যখন ঘরে আপনি ঢুকবেন, কারো ঘরে ঢুকতে গেলে তার পরিবেশটা দেখেই কিন্তু মনে হবে ভেতরে কে আছে। অনেক জায়গায় লেখা থাকে কুকুর হইতে সাবধান, গেটেই লিখে দিয়েছে। যদি কুকুর হইতে সাবধান হয়, তার মানে ভেবে নাও ভেতরের মানুষগুলো কীরকম হবে, তাদের থেকেও একটু সাবধানে থাকবে। বাইরের পরিবেশ বলে দেবে তোমার ভেতরের পরিবেশটা কীরকম। তাই ঘরের সামনে ঢুকতে যেন তুলসী মঞ্চ দেখি, ব্রাহ্মণ পরিবারের ছেলে তো যেখানে সেখানে তো সেবা করতে পারবে না, তৃষ্ণা ডেকেছে। তাই ওই ঘরের সামনে গিয়ে ডাক দিচ্ছে, মা কেউ বাড়িতে আছো? ও মা, একজন সুন্দর দেখে রূপসী কন্যা একজন বেরিয়ে এলেন, ডাকছেন বাবা। হ্যাঁ মা, আমাকে একটু জল দেবে? গলায় তুলসীর মালা, চন্দনের ফোঁটা কপালে মেয়েটার। বাবা ভেতরে আসুন, বসুন। ভেতরে নিয়ে গিয়ে বসতে দিয়ে এক গ্লাস জল দিয়েছে, আর জলটা পান করে বেশ তৃপ্তি পেয়ে বলছে, মা আমি খুব শান্তি পেলাম। আচ্ছা মা, তোমার ঘরে আর কাউকে দেখছি না, তোমার স্বামীর সন্তান? বলে, বাবা আমার স্বামী সন্তান বলতে কেউ নেই, আমি হলাম পতিতা। নিতাই গৌর হরি বল হরি। কি সর্বনাশ, আমার জাত চলে গেল। কি হবে এবার? আমাকে গঙ্গা স্নান করতে হবে। হায় হায়, আমি কি কত বড় পাপ করেছি। তুমি যে পতিতা, তুমি আমাকে আগে বললে না কেন? বলে, ঠাকুর আপনি তো বলার সুযোগ দেননি, আপনি তো জিজ্ঞেস করেননি। বলে, জানো আমি ব্রাহ্মণ কুলের, তোমার হাতে জল পান করে আমার কত অপরাধ হয়েছে, কত পাপ হয়েছে। ছি 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 ছি, আমাকে তো গঙ্গা স্নান করতে হবে। ছি ছি ছি। বাবা আপনি বলছেন গঙ্গা স্নান করবেন, আপনাকে একটু জল পান করিয়ে যে আমার জীবনটা ধন্য হয়ে গেল, এই পুণ্যটা তো আপনি পাবেন। এই রাখো তোমার পুণ্য। ঠাকুর ঠাকুর ঠাকুর, অনেক কষ্টেই গ্রামের এক কোণে আছি, আপনি এভাবে চিৎকার করবেন না। এই গ্রাম থেকে যদি আমাকে বের করে দেয়, আমি কোথায় যাব? চুপ করুন চুপ করুন, আপনাকে আমি একটা সোনার মোহর দেবো, আপনি চুপ করে যান। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ ঠাকুরের মুখটা বন্ধ হয়ে গেছে। তারপর বলছে, আচ্ছা ঠাকুর, আমার অনেক দিনের শখ, আমার বাড়িতে তো ভালো মানুষরা আসে না, আপনি যখন এসেই পড়েছেন, আমার অনেক দিনের আশা আমি একটু ব্রাহ্মণকে সেবা দেব। তা আপনি যখন এসেই পড়েছেন, আপনার তো আমার বাড়িতে জলপান করে এমনিতেই পাপ হয়ে গেছে, সেই আপনাকে গঙ্গা স্নান করতে হবে। তা বলি কি, আমার বাড়িতে যদি আজকে একটু মধ্যাহ্নে সেবাটা করে নিতেন, সেই তো আপনি গঙ্গা স্নান করবেন। একটা ডুবের জায়গায় দুটো ডুব দিয়ে দেবেন, না হলে একটু সেবা। না না না, জল পান করে এমনি আমার অপরাধ হয়েছে, আবার তুমি বলছো তোমার ঘরে সেবা করতে। ঠাকুর ঠাকুর ঠাকুর, আমি না হয় 3টে সোনার মোহর দেবো, আপনি সেবাটা করে নিন। ঠিকই তো বলছো, সেই তো পাপ হয়েছে, গঙ্গা স্নান সেই আমাকে করতে হবে, তা একটার জায়গায় দুটো ডুব দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তা সেবা যখন দেবে তুমি সব তোমার সবজি বাজার করে এনে দাও, আমি নিজে রন্ধন করে সেবা নেব। আচ্ছা তাই হবে ঠাকুর। বাজার করে আনা হয়েছে, ঠাকুর রন্ধনে বসেছে। ঠাকুর আপনি তো অনেক দূর থেকে ঘুরে এসেছেন, আবার রন্ধন করলে পরিশ্রম হবে, আপনি একটু বিশ্রাম নিন। সেই তো আপনার পাপ হয়েই গেছে, আপনি দুটো ডুব দেবেন, 3টে ডুব দিয়ে নেবেন, আমি একটু রন্ধনটা করে দিই তাহলে। না চিৎকার করবেন না, আপনাকে তাহলে আমি 5টা সোনার মোহর দেব। হরি বল হরি বল। রন্ধন হলো, সেবাই বসেছে, বলছে ঠাকুর সেই তো আপনার পাপ হয়েই গেছে, আপনাকে গঙ্গা স্নান করতে হবে, আপনি 4টে ডুব দিয়ে নেবেন, আমি যদি নিজে হাতে একটু আপনাকে সেবাটা করিয়ে দিতাম একটু ভালো হতো, আপনাকে আমি 10টা সোনার মোহর দেব। সেই পাপ যখন হয়ে গেছে, ডুব তো দিতেই হবে। আচ্ছা তাই নাও। এবার ব্রাহ্মণ